আজ আমরা ব্যাচেলারদের জন্য স্পেশাল একটি ভুনা খিচুড়ি রান্না করব। এর জন্য নেব আমরা 800 গ্রাম পোলার চাল, 800 গ্রাম গরুর গোস্ত, 250 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম মাসকলাই ডাল। প্রথমে আমরা হাঁড়িতে মাংস নিয়ে এখানে হাফ বাটির মতন পেঁয়াজ কুচি দিব 2 চামচের মতন আদা বাটা দিব, 1.5 চামচের মতন রসুন বাটা দিব, তারপর দিব 1.5 চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতন মরিচের গুঁড়ো, 1 চামচের মতন দিব ধনিয়া গুঁড়ো, সাথে দিব অল্প কিছু গরম মশলা, স্বাদ মতন, তারপর লবণ দিয়ে দিব এবং আদা বাটি একটু মাখিয়ে আদা বাটির মতন সরিষার তেল দিব। 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে আগুন ধরিয়ে দিব। তারপরে মাংসটা আমি 10 মিনিটের মতন কষিয়ে নিব। আমি আগেই ডালগুলোর ভালো করে ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখানে আমি টোটাল 2 কেজির মতন পানি ব্যবহার করব। আমার মাংস কষানো শেষ। আমি মুগ ডাল এবং মাসকলাই ডাল দুইটাই একসাথে দিয়ে দিব। এখন প্রথমে ডালটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিব। আমার খেয়াল রাখতে হবে আগুন খুব বেশি দেওয়া যাবে না, হালকা আগুনে মোটামুটি আগুনে কষিয়ে নিব। আমার ডাল কষানো হয়েছে। এখানে আমি 500 গ্রামের মতন পানি প্রথমে ব্যবহার করব। তারপরে এখানে আমি হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো দিব। আমার ডাল প্রায় কষানো হয়ে গেছে মাংস দিয়ে। এখন আমি চালগুলোরে ধুয়ে দিয়ে দিব। এখানে চাল দিয়ে আমি আরও 6-7 মিনিট কষিয়ে নেব। তারপরে এখানে আমি বাকি 1.5 কেজি গরম পানি এখন এটার সাথে দিয়ে দিব। তারপর আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আমার খিচুড়ি মোটামুটি ভালো মিক্সচার হয়ে গেছে, প্রায় অর্ধেকের মতন হয়ে গেছে চাল। আমি এখন আদা বাটির মতো ধনিয়া পাতা দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিব। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। খুব মজাদার খিচুড়ি। আমার এই রেসিপি একবার আপনারা
ট্রাই করে দেখতে পারেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।